ফেরাউন তাকে চাপ দিয়েছে, মানসিকভাবে বলেছে আমার উপর ঈমান আনো, মূসা আলাইহিস সালামের উপর ঈমান ছেড়ে দাও, তাকে বাদ দাও, মূসা আলাইহিস সালামের আল্লাহর উপর বিশ্বাস প্রত্যাহার করো। আসিয়া বলছি তোমার উপর ঈমান আনবো, তুমি যে কেমন খোদা আমার চাইতে ভালো তো কেউ জানে না, আমি তোমারে খোদা বলে মানি না। ফেরাউন বলল, লোক লস্করকে ডেকে বলল, এরে নিয়ে যাও, এদেরকে তক্তার মধ্যে লোহাগুলি ফুটায় দিয়া সেই লোহার উপরে ভুট করে শোয়ায় দাও, আর চতুর্দিক থেকে মারতে থাকো, পিটাইতে থাকো, লোহাগুলি শরীরে ফুটতে থাকুক, তার চিল্লানির আওয়াজ যেন আমি সিংহাসনে বসে শুনতে পাই। আল্লাহর এই বান্দিকে তক্তার উপরে হাজার লোহা পিটাইয়া তক্তা উল্টায় দিয়েছে, লোহাগুলি কি হয়েছে? খারাপ হয়ে গেছে। ওর উপরে ভুট করে শোয়াইয়া পিটানো শুরু হয়েছে। হযরতে আসিয়া প্রাণ ভিক্ষা চাইলেন না। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, হযরতে আসিয়া কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন আমি জালিমের জুলমের মধ্যে পড়েছি, আয় আল্লাহ তাআলা এই জুলুম থেকে ফেরাউন এবং তার সাথী সঙ্গীদের জুলুম থেকে আমারে বাঁচাও, আর তোমার কাছে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও, আমাকে ঈমানের মউত দিও। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার ফেরেশতারা আসমানের দরওয়াজাগুলি খুলে দাও, আমার আসিয়া যেন আমার জান্নাত দেখে তার রূহ যেন জান্নাতের দিকে পারওয়াজ করতে পারে। হেদায়েত আল্লাহ যারে দেন, আগুনের উপরে দাঁড়িয়ে সে আগুনের অগ্নি পরীক্ষা দিয়ে হেদায়েতের উপরে টিকে থাকে, আর কপালে যার নাই হেদায়েত থেকে বিগড়ে যায়। কিয়ামত হলো, হাসর হলো, মানুষগুলোকে একত্রিত করা হলো। এবার আল্লাহ দরবারে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন, নিকাশ করবেন, হিসাব নিবেন। দুই ধরনের হিসাব হবে। সমস্ত মানব কুলের অপরাধী ভালো কাজের খাতাপত্র হাজির হয়ে যাবে, এটি এক ধরনের। আর মুমিন ব্যক্তিদের অপরাধের খাতাগুলিও এক জায়গায় হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। নবীজি বলেছেন দোয়া করো আল্লাহর কাছে এভাবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব নাও। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, নবীজি সহজ হিসাব কাকে বলে? আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমা করতে চান, কারো প্রতি যদি আল্লাহর দয়া হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন তাকে এক পর্দার আড়ালে নিয়ে যাবেন আর জিজ্ঞেস করবেন, বান্দারে এই সব গুনাহ করছো নাকি? গুনাহগুলির নাম আল্লাহ বলবেন, দেখায় দিবেন, এই এই গুনাহ করছিস। আল্লাহ আল্লাহ, কে জিজ্ঞেস করবেন? কে জিজ্ঞেস করবেন? বান্দাকে। আল্লাহ, আল্লাহ নিজে বান্দাকে জিজ্ঞেস করবেন। ইয়াসীরা পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোনো বিষয় গোপন রাখা হবে না, কিচ্ছু গোপন থাকবে না, সব প্রকাশিত হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে, সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ। তখন আসামি, খুনি, এই যে বিরাট মাহফিল, বিশাল মাহফিল, এর মধ্যে চোর, ডাকাত, খুনি এই জাতীয় লোক থাকতে পারে না? পারে কি? তারা কিন্তু এখন নিরাপদ, যেহেতু পুলিশও দেখতেছে না,
আর র্যাবেও দেখতেছে না, খুব নিরাপদ। কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভিতরে সন্ত্রাসী কারা, তাদেরকে আমরা শনাক্ত করেছি, তারা আলাদা হয়ে যাও, তখন অবস্থাটা কেমন হবে? মৌতের শামিল হয়ে যাবে, ঠিক না? সমস্ত মানুষেরা হাসরের মাঠে একসাথে থাকবে, হঠাৎ করে হুকুম হবে, আওয়াজ হবে, অপরাধীর দলের আলাদা হয়ে যাও। নেককার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হবে, এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। অতঃপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে, সরিষা পরিমাণ খারাপ কাজও যদি করে দেখানো হবে, এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে, শাস্তি দিতে হবে। সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে। আমলনামা বলতে সেখানে বোঝানো হয় আমলনামা উপস্থিত করা হবে, যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। আর আমলনামার সামনে রাখা হবে, তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্ত্রস্ত দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, আমলনামা হাতে এসে যাবে, এবং এই হাতে আমলনামা পাওয়ার পর তারা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! বড় বড় পাপ যা করেছি তাও লেখা হয়েছে, ছোট ছোট পাপ যা করেছি তাও লেখা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। যা যা তুমি আমল করেছিলে সমস্ত কৃতকর্ম কাগজে পত্রে লেখা আছে। তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। ওমাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না। এগুলি সব উপস্থিত হয়ে যাবে, বিশ্বাস করেন? এইখানে মাত্র কয়েকজন লোক কইল জি, এটা তো ইমানের প্রশ্ন। এসব কথা যা বলা হলো বিশ্বাস করেন? আল্লাহ যেন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে গেড়ে দেন, বলেন আমিন। প্রিয় ভাই, সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে সব কিছুকে ওপেন সিক্রেট করেছেন, কোনো গোপন কিছুই রাখেন নাই, সবগুলিকে খুলে খুলে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি প্রত্যেক মানুষকে, মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি। এই যে গলা, গলা, এই গলার কাছে একটা ঘুটলির মতো, একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি। কোথায়? কোন গলায়? কে বলতেছেন এ কথা? এই ঘুটলির ভিতরে তুমি যা করতেছো সব লিপিবদ্ধ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন অদৃশ্য এই ঘুটলি, এটা তো দেখি না, এটা কে বলতেছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন নাকি? কেউ দেখেন না। হাত দিয়ে ধরে দেখেন, পান নাকি? ধরাও যায় না, দেখাও যায়। আল্লাহ বলছেন আছে, তাহলে বিশ্বাস করতে হবে। এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি বলবেন এতটুকুন ঘুটলির মধ্যে, তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে? কেমনে লেখা? তাহলে পাল্টা প্রশ্ন করি, আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার, এত ইমেল, এত কি বলে, এত টেক্সট, এত কিছু, আপনার আরো কি জানি আছে, মেসেজ দেওয়া হাবিজাবি আছে না, অনেক কিছু গুষ্টি সুদ্ধা, এগুলো কেমনে হয়? পর্তুগালের রাজধানী, সেখানে প্রোগ্রাম ছিল,
ওরা আমাকে একটা মোবাইল দিবে। এতে যে কত ফাংশন আল্লাহ ভালো জানে, আমি এখনো শিখতে পারি নাই এত ফাংশন, এতটুকু একটা মোবাইলের মধ্যে। কম্পিউটার, কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোচিপস যন্ত্র, যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলেবেলারাও জানে, এটা একটা পৃথিবীর বিস্ময়। এই কম্পিউটার, আপনি যান ব্যাংকে, কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপসের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন, ট্রানজেকশন, এর যার কিছু আপনি করেছেন সব কিছুর হিসাব এখানে রয়েছে, আছে না? তাহলে এতটুকুন একটা মাইক্রোচিপসের মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাবপত্র, লেনদেন, এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানুষের মাথায় দিছে কে? বলেন কে? সেই আল্লাহই তো গলায় ঝুলায় রাখছে। তাহলে এটা সম্ভব না? সম্ভব কি না? সম্ভব। এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন? উপকার করেছেন। এইটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে, একটা সিম আছে মোবাইলের মতো, এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে, এটা সব উঠতেছে, যা বলেন তাই ওঠে, যা করেন তাই ওখানে লেখা হয়। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি আমার হয়, আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ বলে আমি খারাপ কাজ করতেই পারবো না। এই জন্য আল্লাহ পরকালের এই কথাগুলি কোরআনে কারীমের মধ্যে এত বেশি করে বলেছেন। মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয়, পরকালে বিশ্বাস, এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর নাই। সব লেখা হচ্ছে, মানুষ বিশ্বাস করে না, এ হলো মূল কথা। যতক্ষণ মাহফিলে থাকে কেমন লাগে? এই যে বসে আছেন ঘন্টার পর ঘন্টা, কেমন লাগে? কোন বেহেশতের মতো। বাড়ির কথা মনে আছে এখন? বউর কথা মনে ওঠে? ছেলে মেয়ের কথা মনে ওঠে? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এখানে ইলম আলোচনা করা হচ্ছে, কোরআন আলোচনা করা হচ্ছে। এটা তো রজব আলী প্যারেড ময়দান নয়, এটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। বেহেশতের বাগানে বসে আছে। বেহেশতে মানুষেরা দুনিয়ার কথা চিন্তা করবে না। দুনিয়া কি? এটা তো পায়খানা। এখানে আসছিল ওই পায়খানা করার জন্য, এটা পায়খানা। আর মানুষেরা পায়খানা সাজাবার কাজে ব্যস্ত আছে, আসল ঘর ভুলে গেছে। আসল ঘর কোনটা? প্রিয় ভাই, সব মানুষ বোঝে না, ভুলে যায়। সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও কি টানা টানে দেখছেন? বিশ্বাস করেন, গা সহ হয়ে গেছে। এই আমলনামা তৈরি হচ্ছে, হঠাৎ করে কিয়ামতে বানায় দেওয়া হবে না। আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন এগুলি হাতে দেওয়া হবে, আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তাকে বলা হবে এবার তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার এই কিতাব পড়ো, আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো। তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি দোজখে যাবা না বেহেশতে যাবা, তুমি নিজেই সিদ্ধান্ত নাও কোথায় যাবা। তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো। এই জন্য আমি বলি মাঝে মধ্যে আমরা এখনো হিসাব করতে পারি এখানে বসিয়া। আমাদের কি হওয়া উচিত? ছোটবেলার কথা মনে আছে? নাই? মনে নাই? এই যে স্কুল থেকে পলাইছিলেন, তারপরে 2 দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন। মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন? তখন বললেন মা বলেছেন আমার নাকি পেটে ব্যথা হয়েছিল। এইসব স্কুল ফাঁকি দেওয়া, মার খাওয়া, মানুষের বাড়ি লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিল খাওয়া, এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায়। এসব কথা মনে আছে না? ছোট ছোট কথা, ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে, তাহলে কোন হোটেলে, কোন বাগানে, কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই? وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ الْكِتَابُ وَجِاءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ।
পৃথিবী তার রবের নূরের ঝলকানিতে উদ্ভাসিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নূরের ঝলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে। আমলনামা তুলে ধরা হবে, পয়গম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে, তাদের কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, কারো প্রতি জুলুম করা হবে না। সুতরাং হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিক। হে মানুষ, তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে তোমাকে অনেক কষ্ট করতে হবে, এরপর তুমি তার সাক্ষাৎ পাবে। কিয়ামতে তোমার সাক্ষাৎ হবে। কাজী তোমার নিজের আমলকে সুন্দর করে আমলকে তৈরি করে নাও। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا। সুবহানাল্লাহ। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিয়ামতের দিন আমলনামাগুলি উড়িয়ে দেওয়া হবে। ইমানদারের সামনে থেকে কোন হাতে, আর বেঈমানের পিছন থেকে বাম। এই আমলনামা যখন যার ডান হাতে আমলনামা পৌঁছে যাবে, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আমলনামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিয়ে দিও। আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাতে, আমাদের ডান হাতে আমাদের আমলনামা দিও। দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিও। আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার, মা বাপ, স্ত্রী পুত্র পরিজন, ভাই বোন, বন্ধু বান্ধব নিয়া এক জান্নাতে থাকার তৌফিক দিও। আয় আল্লাহ, বিগত 26 বছর যারাই মাহফিলে এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দিও। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আর যার আমলনামা পিছন থেকে বাম হাতে আসবে, সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে, মৃত্যুকে ডাকবে। এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইতো। তার আর উপায় থাকবে না, তার জায়গা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মিজান খাড়া করবেন, দাড়িপাল্লা। মিজান কি? দাড়িপাল্লা। ইনসাফ কি মুকদ্দাস তারাজু। ইনসাফের প্রতীক কি? তাও বলতে পারেন না, জোরে বল না। এটা হচ্ছে ইনসাফের প্রতীক। সুপ্রিম কোর্ট ঢাকা, সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়িপাল্লা টানানো, দেখছেন না? মানুষেরা তো বোঝে না, গ্রাম দিয়ে লোকেরা যায়, যাই এটা দেখে কয় যে ওরে বাবা, জামাত ইসলামের এত বড় অফিস। দাড়িপাল্লা তো জামাত ইসলামের না, এটা ইনসাফের প্রতীক। তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে, এটা বুঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে। আল্লাহ যেন ইনসাফ করায়, আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দিয়ে দেয়। বলুন আমিন, জোরে বলেন আমিন। কিয়ামতের দিন এই দাড়িপাল্লা মিজান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, এবং এই মিজানে যার পুণ্য পাল্লা ভারী হবে সে কৃতকার্য, আর যার পাল্লা হালকা হবে আহা সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, তখন কারো প্রতি অবিচার করা হবে না।
যদি কোনো আমল সরিষার দাম পরিমাণ হয় আমি তা হাজির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের তো উঠবে, সেখানে হিসাব হবে নাকি? একজন একজন করে হিসাব হবে। আল্লাহ বলছেন আল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে সক্ষম। কিতাবে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখছেন যেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন। এটা হযরত আলীর স্বপ্ন দেখে স্বপ্নের ভেতরে তিনি নামাজ পড়লেন রাসূলের পেছনে। নামাজ শেষ করে তিনি বেরিয়েছেন। মসজিদের দরজা আসার পর তিনি দেখলেন এক বুড়ি দাঁড়ানো, হাতে এক ঝুড়ি খোরমা। বলছেন ওমর, বলছেন আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের খোরমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে, তিনি নিজে খাবেন এবং সাহাবায়ে কিরামদেরকে দিবেন। এতে করে আমার বাগানে আল্লাহ পাক বরকত দান করবেন। হযরত আলী ভিতরে ঢুকলেন। স্বপ্ন না বাস্তব? স্বপ্ন দেখতেছেন। আপনারা খেয়াল রাখেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত আলী পাত্রটি দিলেন আর ওই মহিলার কথা শোনালেন। নবীজি পাত্র থেকে একটি খোরমা হাতে তুলে হযরত আলীর মুখে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা চিবুচ্ছিলেন। ঠিক এমন সময় ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হযরত আলীর কানে এসেছে, ঘুম ভেঙে গেল। কিন্তু রাসূলের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও তার মুখের মধ্যে ছিল। তিনি উযু করলেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে পৌঁছে গেলেন। ইমামতি করতে দেখছেন কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জমানায় এই স্বপ্ন। হযরত ওমর ইমামতি করছেন, ফজরের নামাজ শেষ হয়েছে, মাসনুন তরিকা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে পেছনের দিকে ফিরেছেন। হযরত আলী ফজরের পরে মাসনুন দোয়াগুলি পড়ে সকলের আগে বেরিয়ে গেছেন। মসজিদ থেকে বেরোবার সাথে সাথে দেখেন দরজার কোনায় এক মহিলা দাঁড়ানো, এক পাত্র খোরমা হাতে। বলতেছে, আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের এগুলি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো তিনি যেন নিজে খান এবং আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে খোরমাগুলি যেন তিনি ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী খোরমার পাত্র নিয়ে ভিতরে ঢুকলেন, হযরতে ওমরকে দিলেন। হযরত আলী লক্ষ্য করলেন স্বপ্নে যা দেখলাম তাই তো বাস্তব হচ্ছে। তিনি খোরমার পাত্র দিয়ে ঘটনা শোনালেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা তুলে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা খেয়ে বলছেন, ওমর, জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা খোরমা দাও, খেতে খুব মজা লাগছে। যা আছে এখানে খোরমা, সবাইকে দিলেও আরো উদ্বৃত্ত থাকবে, দাও না আমাকে আরেকটা। হযরত ওমর বলছেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনা। হে আলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তোমাকে যদি একটার বেশি দিতেন, আমিও তোমাকে একটার বেশি দিতাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল। কি আশ্চর্য কথা, স্বপ্ন দেখলাম আমি, আর তিনি কি করে বুঝলেন? তিনি প্রশ্ন করলেন, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাইতাহা আমি তালাত আমিয়া রুইয়া রাইতাহা তালাত আলাই। হে ওমর, এটা কি তুমি স্বপ্ন দেখেছো, না গায়েব থেকে তোমাকে তেলা করা হয়েছে, গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? বিষয়টা কি? তুমি কি আপনি জানলে যে আজকে রাত্রে আমি এই ধরনের স্বপ্ন দেখেছি? হযরত ওমর তিনি বললেন, আলী, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়েব, এটা স্বপ্ন নয়, এটা গায়েব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পর্যায়ে ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন
এটা কিসের? আল্লাহর কাছে সাহায্য চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, তার নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। সূরা আন-নাহল। আল্লাহ পাক বলছেন, وعلى الله قصد السبيل, আর আল্লাহর জন্য হক হচ্ছে এটা যে তিনি মানুষের জন্য সহজ রাস্তা বলে দেবেন। ওয়ামিনহা জায়রুন, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে একযোগে সকলকেই হেদায়েত দিয়ে দিতেন। এ হলো আয়াতে কারিমের শাব্দিক তরজমা। সূরা আন-নাহল প্রথম রুকু, প্রথম রুকুর শেষ আয়াত। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে। কাদের জন্য এই সোজা রাস্তা? মানুষের জন্য, মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ পাক নবুয়তের দিকে ইঙ্গিত করেছেন। পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি যদি আমি প্রশ্ন করি, আপনারা কি জবাব দেবেন? কেউ বলবেন ভাত, কেউ বলবেন তরকারি, নাকি কি বলেন তো? পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন রিসালাত, সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোন মানুষের সঙ্গে কথা বলেন না। আল্লাহ যা বলতে চান, তিনি মানুষকে হেদায়েত দিতে চান, তিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন না। তিনি কথা বলতে হলে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে বলেন। কারো কারো সঙ্গে কথাবার্তা, কোন কোন নবীর সঙ্গে আল্লাহ পাক কথাবার্তা বলেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি ডাইরেক্ট সরাসরি কোন মানুষের সঙ্গে কথা বলেন না। সেই জন্য মানুষের হেদায়েতের জন্য তিনি নবী বানিয়েছেন। এবং এই নবী আল্লাহ পাক হঠাৎ করে কাউকে বানান না। নবী তিনি যাকে বানান আগে থেকেই তাকে টার্গেটে নিয়ে নবুয়তের চরিত্র দিয়েই তাকে তৈরি করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী ইলেকশনে হয় না, নবী ভোটের মাধ্যমে নবী হয় না, নবী হয় সিলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে হয় বলেন? সিলেকশন। কে সিলেকশন করেন বলেন? কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করেন। কাকে তিনি নবী বানাবেন কেবলমাত্র তিনিই জানেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একযোগে চেষ্টা চালায় কাউকে নবী বানাবার জন্য, নবী বানাইতে পারবে না। কারণ নবী হওয়ার জন্য তিনটি শর্ত সব থেকে বেশি জরুরি। এক নম্বরের শর্ত হলো ওহী। ওহী ছাড়া নবী হওয়া যায় না। কতজনই নবুয়তের দাবি করেছে কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, মার খাইছে। একজন মিথ্যাবাদীর তো মৌত হয়েছে। মিথ্যাবাদী নবীর মৌত হলো কোন জায়গায়? টয়লেটে, পায়খানার মধ্যে মৌত হয়েছে, আপনারা জানেন। তো নবুয়ত আল্লাহ পাক দেন এবং তাদেরকে মোটামুটি তিনটি জিনিস আল্লাহ পাক তাদের সকলকে দেন। একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা, আর একটা হলো উন্নত মানের চরিত্র। এই তিনটি জিনিস মোটামুটি সকল নবীদেরকে দেওয়া হয়। ওহী ছাড়া নবী হওয়া যায় না। পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আল্লাহর কাছ থেকে ওহী নামাবার জন্য, যদি দোয়া করে, ধর্মঘট করে, হরতাল করে, ওহী আসবে? জিবরাইল আসবে? আসবে না। যেমন মূসা আলাইহিস সালামের জামানায় তখন শক্তিশালী ছিল জাদু। কি ছিল বলুন? আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ জাদু কাবু করার মতো মুজিজা দিয়েছিলেন, দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে, তোমার হাতে ওটা কি?
তিনি বলেন হিয়া আসায়, এটা লাঠি, এই দিয়ে আমি এই কাম করি, ব্যাখ্যা দিন। আল্লাহ পাক বললেন এই লাঠিটা তুমি ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? চাপ। হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি যখন ফেলে দিলেন, হিয়া হারিয়াতুন তাসআদ, বিরাট সাপে পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ পাক বললেন খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ধরো। তিনি ধরলেন, কি হয়ে গেল? লাঠি। আবার লাঠি হয়ে গেল। এখন এটা যে মুজিজা, সেটা জাদুকরেরা বুঝেছিল। জাদুকরেরা বোঝে নাই? বলেন বোঝে নাই? কোরআন শরীফ পড়েন, তাহলে জবাব দিতে আপনাদের জন্য সুবিধা হবে। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের সামনে জাদুকর আনলো, জাদুকরেরা তারা মন্ত্রপুত করে দড়ি, লাঠি ইত্যাদির উপরে ঝাড়ফুঁক করলো। ওগুলো সাপ হলো, বাঘ হলো, সিংহ হলো, সাপ হলো। এরপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন লাঠি ফেলে দিতে। লাঠি ফেললে লাঠি সাপ হয়ে গেল। সাপ হয়ে জাদুকরদের তৈরি করা এইগুলি সব কি করলো? খাইলো। খেয়ে ফেলে দিল। জাদুকরেরা বুঝতে পেরেছে, জাদুকরেরা বুঝতে পেরেছে আমরা যেটা দেখাইছি এটার নাম জাদু। মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটার নাম জাদু না, কারণ মূসা আলাইহিস সালাম যেটা দেখালেন ওটাই তো জাদু খেয়ে ফেলে দিয়েছে। কাজে এটা জাদু না, বরং জাদুর দাদা। আর কেউ না বুঝলেও জাদুকরেরা বুঝেছে এটা মুজিজা, এবং তারা ঈমান এনেছে। আছে না কোরআন শরীফে? সেই ঘটনা আমি শোনাবো না। আমি বলতেছি সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস দেন, একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা। দাউদ আলাইহিস সালামের সময় মুজিজা ছিল, তিনি লোহা দিয়ে অস্ত্র নির্মাণ করতেন। লোহা আগুনে পোড়ানো লাগতো না, লোহা ধরে চাপ দিতেন, পানির মতো গলে হাত দিয়ে পড়ে যেত। দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা ছিল তার গলার শিরিন আওয়াজ। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে দাউদ আলাইহিস সালামের চতুর্দিকে বসে বসে আল্লাহর কালাম শুনতো। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি জন্মান্ধের চোখের উপরে হাত বুলাই দিতেন, চোখ দুটো ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, ব্যাধি ভালো হয়ে যেত। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা ওখানে শেষ হয়ে গেল। তার উম্মতেরা ওই লাঠি দিয়ে আর কোনো সাপ বানাতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সকালবেলায় সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে। এই সিংহাসনটাকে 1 মাসের পথ উড়ায় নিয়ে যেত, সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করায় দিত। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার সিংহাসন উম্মতেরা 1 সেকেন্ডের জন্য আর উড়াইতে পারে নাই। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার উম্মতেরা লোহাকে চেপে আর পানি বানাইতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন 4th আসমানে। তার উম্মতের দাবিদার পৃথিবীর শত শত কোটি খ্রিস্টানেরা চোখে হাত বুলাইয়া কোনো অন্ধর চোখ ফিরাইয়া দিতে পারে নাই, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাইয়া কুষ্ঠ ভালো বানাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিলেন। কোন কোন কিতাবে লিখেছে আল্লাহ নবীর জীবনে মুজিজা যা ঘটেছে তা 3000-এরও বেশি হবে। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত উম্মতেরা ব্যবহার করতে পারবে। শুধু কোরআন শরীফ শোনে, তাফসীর শোনে, নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করে
ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শুধু কোরআন শুনছে আর মুসলমান হচ্ছে। এবারেও চট্টগ্রাম তাফসীর মাহফিল গত শুক্রবারে শেষ হলো 5 দিনে 30 জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে। মুহাম্মাদুল্লাহ বলুন। এটা হচ্ছে কোরআন শরীফ, আল্লাহ নবীর জীবন্ত মুজিজা। দুনিয়ায় আল্লাহ পাক নবীদের পাঠিয়েছেন, এক এক নবীকে এক এক ধরনের মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এক এক ধরনের সম্মান। কারো উপরে কাউকে আল্লাহ পাক বিশেষ বিশেষ সম্মান দান করেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে তাকে সম্মানিত করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্য দিয়ে সম্মান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিয়ে পাশ করায় আল্লাহ পাক সম্মান দিলেন। এক একজনকে এক এক রকম সম্মান দান করেছেন। আপনারা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বিশ্ব নবী বানায়া সম্মানিত করেছেন। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, নবী বলেন, বলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, হে বিশ্বের মানব মণ্ডলী, আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে ওহী দিয়েছেন আল্লাহ পাক, সে ওহী আনার জন্য যেতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে অমুক জায়গায় যাও ওহী আনার জন্য। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে ওহী আনার জন্য অমুক জায়গায় যাও। এক এক জায়গায় যাও, ওহী আনো গিয়া। ওহী তোমার কাছে আসবে না, তুমি যাও ওহী আনার জন্য। এখানে ব্যতিক্রম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর ওহী সেইখানে। নবীজি নামাজের মধ্যে আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, নামাজের ভিতরে ওহী নাজিল হয়ে গেছে। নবীজি যখন কাবা শরীফ থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়তেছেন। মন চায় আল্লাহ যদি দয়া করে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন, সেজন্য তিনি হাত উঁচু করেন না, আল্লাহর কাছে মোনাজাত করেন না, মুখ দিয়েও বলেন না, শুধু মনে মনে এই ধারণা, আল্লাহ যদি ওহী নাজিল করে দিতেন কাবার দিকে ফিরে নামাজ পড়তাম, মক্কার দিকে ফিরা। শহরে নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে নামাজের মধ্যে অবতীর্ণ করে দিলেন, ওহী নাজিল হয়ে গেল। قد نرى تقلب وجهك في السماء। নবী হে, আমি লক্ষ্য করেছি বারবার আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মন চায় বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, মক্কার দিকে। আপনার দিলের আরজু পুরো হয়েছে, আপনি এখন কাবার শরীফ মক্কার দিকে ফিরে নামাজ পড়ুন। নবী নামাজের মধ্যে ওহী সেখানে। নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন, ওহী সেখানে। নবীজি যুদ্ধের ময়দানে উটের পৃষ্ঠে সওয়ার আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, যুদ্ধের ময়দানে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠালেন। এই নবুয়ত ছিল পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি জরুরি, এর থেকে বেশি জরুরি আর কিছু না। 1 নম্বরের জরুরত হচ্ছে মানুষের জন্য রিসালাত। কারণ হচ্ছে এই, আমরা পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে, ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে। নবীর প্রয়োজন এই জন্য। যদি ঝামেলা থাকতো না, যদি এখানে হয়েছি মরে যাব বাস,
দিস মাস ফিনিশ, আর আমাদের কোনো জব দিও নাই, মরে যাব, শেষ হয়ে যাব। তাহলে নবীর দরকার ছিল না, কোরআনের দরকার ছিল না। ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, ডু ফুর্তি, নো চিন্তা। কিন্তু আমরা সেটা করতে পারি না। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যাক না, পাগলের যেতে পারে, কিন্তু বুদ্ধিমানের এভাবে যাবে না। কথা বুঝে আসছে? বুদ্ধিমানের এভাবে যাবে না। এই পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে। সেই জন্য আমাদের জীবনের 3টে স্তর আছে, একটা স্তর পেরিয়ে এসেছি, ওইটা হলো আলমে আরওয়াহ। ওইটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। এখন যেখানে আছি এটা হলো আলমে আসবাব। এরপরে আরেকটা জগতে প্রবেশ করব, সেটার নাম হলো আলমে বারজাখ। কয়টা হলো? 3টা। যেটা ছেড়ে এসেছি ওইটার কাইফিয়াত জানা নাই, কি অবস্থায় ছিলাম আমিও জানি না, আপনারাও জানেন না। এটা ঠিক কিনা? যেখানে আসি কয়েকদিনের জন্য মেহমান, আসি কয়েকদিন, আবার এখান থেকে আমাদের বিদায় হতে হবে। যেখানে যাব ওই জায়গার কাইফিয়ত কোরআনে হাদিসে যেটুকু জানি, এর থেকে বেশি কেউ কিছু বলতে পারবে না। একজন মৃত্যু মানুষ জিন্দা হয়ে বলতে পারে নাই যে আজরাইল আসলে এরকম এরকম জান কবজ করে, কবরে গেলে এরকম এরকম হয়, তারপরে এরকম এরকম হয়। এরকম কেউ কি বলছে? স্বপ্নও বড় কি হয়, স্বপ্নও তো বড়। এই জন্য সতর্ককারী পাঠায় দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দিয়েছেন, এমনটি নয়। বান্দার উপরে তিনি অত্যাচার করেন না, জোর করেন না, অন্ধকারে ছেড়ে দেন নাই। সব ওপেন সিক্রেট, আল্লাহ সব খুলে দিয়েছেন। কি হবে, মরলে কি হবে, মরার পর কি হবে, হাসরে কি হবে, মিজানে সিরাতে কি হবে, সব বলেছেন। তাদের মাধ্যমে বলেছেন, মহাসত্যবাদীদের কাছে মুখ থেকে বের করেছেন, যারা জীবন কথা বলেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলি বলাইছেন নবীদের দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? হাবি জাবি নেতা দিয়ে বলেন নাই। দার্শনিকরা পথ দেখাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দরা পথ দেখাইছে, আর দেখিয়েছেন নবীরা। আমরা কাদের পথ অনুসরণ করব? দার্শনিক, কবি, সাহিত্যিক, এ কোনো মানে নাই, দাম নাই। কবিদের পথে তো যাওয়ার কোনো মানেই নাই, কারণ কবিরা যা বলে কাজে তা করে না। পৃথিবীতে কবিরা ভাবা বেগে চলে। এর মধ্যে ভালো হলো ওইসব কবি যারা আল্লাহরে ভয় করে, নেক আমল করে, এরা হলো ভালো কবি। কবির উপরে, সাহিত্যিকের উপরে আমার আলোচনা আজকে না, এ ব্যাপারে আমার বক্তৃতা আছে, আপনারা খুঁজতে পাবেন। আমার বক্তব্য হচ্ছে, পৃথিবীর কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনৈতিক নেতা থেকে নবীরা সম্পূর্ণ স্বতন্ত্র। এইটা আমি বুঝাতে চাই। আমরা কি বুঝতে পারতেছি? দুনিয়ার নেতাগুলি দেখেন, কোন নেতা এরকম আপনি একজন পাবেন যিনি দাঁড়িয়ে বলবেন, আমি ছাত্র জীবনে যা যা করছি, আমার যৌবনকালে যা যা করছি, আমার গ্রামবাসীরা আমার সম্পর্কে যা জানে, আমার বউ আমার সম্পর্কে যা যা জানে, আমার ড্রাইভার। আমি সকলের নামগুলো বলতে পারতেছি না। আল্লাহ যারাই দোয়া চেয়েছেন, যারা বলেছেন, যারা বলতে পারেন নাই, আপনি অন্তর্যামী, আপনি জানেন কারা কারা দোয়া চেয়েছে, কার কার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ সকলের হকে দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ ও মালিক, জিন্দিগির গুনার বোঝা মাথায় নিয়ে মুসাফির অবস্থায় এই মানুষগুলোকে সাথে নিয়ে ভিখারির মতো হাত পেতেছি গো আল্লাহ। আমাদের হাতগুলোকে আপনি ফিরাইয়া দিয়েন না, আমাদের হাতগুলোকে আপনি ফিরাইয়া দিয়েন না আল্লাহ রব্বুল আলামিন। 100 মানুষ হত্যা করেছে, আপনি তার দোয়া ফিরত দেন নাই, তার তওবাটাও কবুল করে নিয়েছেন। শত শত নিষ্পাপ কন্যা শিশু হত্যা করেছে, এমন মানুষকেও আপনি মাফ করে দিয়েছেন মালিক। সারা জীবন জিনার ব্যভিচার করেছি, এমন মহিলারও আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ। আমরা যারা এখানে হাত উঠিয়েছি, হরেক রঙের গুনাহ নিয়ে হাত উঠাইলাম আল্লাহ,
জীবনের গুনার দিকে তাকাইলে আপনার দরবারে হাত পাতবার সাহস আমরা পাই না। মালিক হে, আপনি বলেছেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনার পরিমাণ যত বড়ই হোক না কেন আমার রহমত থেকে তুমি কখনো নিরাশ হয়ে যায় না। ওগো আল্লাহ, আপনার এই আশ্বাসের কারণে বারবার গুনাহ করার পরে আপনার কাছে ফিরত আসি। ও মালিক রব্বুল আলামিন, সন্তান কোন অপরাধ করলে মা বাবা যদি বাড়ি থেকে পিঠে বের করে দেয়, আল্লাহ মা বাবার কথা না শুনলে কোন সন্তানকে বাসায় আর থাকতে দেওয়া হয় না, পাতিলায় আর তার জন্য রান্না হয় না, শোয়ার ঘরটা তার জন্য আর খোলা হয় না। মা বাবা তিরস্কার করে ঘর থেকে বের করে দেয়। রব্বুল আলামিন, একদিন না শুনলেই কথা মা বাবা নারাজ হয়ে যায়, খাবার বন্ধ হয়ে যায়। এ জীবনে কত নিয়ামত আপনার পেয়েছি, পদে পদে ওই নিয়ামতের না শুকরিয়া আমরা করেছি। জীবনে কোনোদিন একদিনের জন্য খাবার বন্ধ করেন নাই আল্লাহ। নিজেদের মা বাবার ঘরের খাবার বন্ধ হয়ে যায়, আর আপনার নাফরমানি করতে করতে দাড়ি চুল সাদা করে ফেলেছি। আল্লাহ, যুগের পর যুগ চলে গেছে, নাফরমানির সাগরে হাবুডুবু খাইতেছি। কখনো শিরিকের গুনাহ করে ফেলেছি, কখনো কবিরা সগীরা গুনাহ করে ফেলেছি, কখনো চোখের গুনাহ করে ফেলেছি, কখনো সুদ ঘুষ হারামে লিপ্ত হয়ে গেছি। এমন রঙের কোনো গুনাহ নাই যে গুনার দাগ আমাদের জীবনে লাগে নাই। আল্লাহ, এত গুনাহ করার পরেও একদিনের জন্য আপনি আপনার নিয়ামত বন্ধ করেন না আল্লাহ, বরঞ্চ নিয়ামত আরো বাড়াইয়া দিছে। আমরা যার যোগ্য না তার চেয়েও বেশি দিয়েছেন আল্লাহ। ও মালিক, এই কারণে আপনি রহমান, আপনি গফফার, আপনি সাত্তার। আপনার যে কোনো একটা নামের ওসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। জানি না কোন দিন জানি হায়াতের রশি ছিঁড়ে যায়, মালাকুল মাউত কখন জানি সামনে হাজিরা দেয়। জীবন তো সোজা করতে পারলাম না আল্লাহ, এখনো কত বেজাল আমাদের জীবনে, সব দিক দিয়ে আমাদের ভেজাল আর ভেজাল। ও আল্লাহ, এই অশান্তির দুনিয়ায় আমাদেরকে বেজাল মুক্ত করেন আল্লাহ। যার যার দেনা পাওনা গুলো পরিশোধ করবার তৌফিক দেন। কোন মানুষের ঋণের বোঝা নিয়ে যেন আমরা আপনার সাথে মোলাকাতে না যাই গো আল্লাহ। কোন মানুষের ঋণের বোঝা নিয়ে যেন কবরে যেতে না হয় আল্লাহ। যার যার দেনা পাওনা গুলো বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এই মাহফিলটার আয়োজন যারা করেন আমার এই ভাইগুলো, আল্লাহ দয়া করে তাদের শ্রম ঘাম কবুল করেন। যারা টাকা পয়সা দিয়েছেন কবুল করেন, দানের উসিলায় দানকারীদের গুনাহ খাতা মাফ করেন। এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় সালাম পৌঁছিয়ে দেন। জীবনে বারবার আপনার ঘর, আপনার নবীর রওজা জিয়ারত করবার তৌফিক দেন। আয় আল্লাহ, যে বাচ্চাগুলোকে আজকে পাগড়ি প্রদান করা হলো, এই হাফেজে কোরআনদের উসিলায় আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। হাফেজে কোরআনদের মা বাবাকে মাফ করে দেন। যাদের বাড়িতে থেকে খেয়ে বাচ্চাগুলো হাফেজ হয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন। ওস্তাদদেরকে মাফ করে দেন। এলাকাবাসীকে আপনি মাফ করে দেন। এলাকার যত মুরব্বীরা কবরের বাসিন্দা, কবরগুলির জান্নাতের বাগান বানান। নিঃস্বার্থ ভাবে আমাদেরকে যারা মহব্বত করেন, ভালোবাসেন আল্লাহ, এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ। আখিরি গুজারিশ, আমরা জানি না এই মজলিসের ভিতরে কার জানি মা নাই গো আল্লাহ, কার জানি বাবা নাই। হয়তো এখানে এমনও মানুষ আছে 30 বছর আগে নিজের মারে নিজের হাতে কবরে নামাইছে।
এখানে হয়তো আমরা এমন মানুষ আছি যারা 20 বছর 30 বছর আগে নিজের বাবারই কবরে নামাইছে। জানি না মা কবরে কেমন আছে, জানি না বাবা কবরে কেমন আছে। রব্বুল আলামিন যদি কোনো আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, মাফ করে দেন আল্লাহ, আপনি তো গাফফার, আপনার গাফফার নামের উসিলায় মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবাকে কবরে আপনি শাস্তি দিয়েন না আল্লাহ। এখন আর টেলিফোন করে কেউ খবর নেয় না, বাবা কেমন আছো, শরীরটা ভালো আছে কিনা, সুস্থ আছো কিনা, খাবার খেয়েছো কিনা। এখন আর আমাদের পথ চেয়ে কেউ ঘরে অপেক্ষা করে না।